গতকালকে মেহেরপুরে আমরা দেখেছি এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা রাস্তায় কারেন্টের খুঁটির সঙ্গে বিভিন্ন জায়গায় ঝুলতে টাঙিয়ে রাখা হয়েছিল। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করেছে। তাদের যেখানে জুলাই পদযাত্রার সমাবেশ ছিল সেখান থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনাগুলো গতকালকে যেটা ঘটেছিল সেই আলোচনা থামতে না থামতেই আজকে হবিগঞ্জে তার চাইতেও বড় ঘটনা ঘটল। এবার সার্জিস নাসিরুদ্দিন পাটোয়ারিরা হামলার শিকার হলেন, সার্জিস আহত হলেন, পাটোয়ারির গাড়ি ভাঙচুর করা হলো, ব্যাপক মারধর করা হলো, এনসিপির স্থানীয় এক নেতার হাত ভেঙে দেয়া হলো। এই ঘটনাগুলো ঘটেছে। এনসিপির এরকমটা হচ্ছে কেন? তাহলে কি তারা রাজনীতির সঠিক পথে নেই? তাহলে কি তারা সবাইকে, বাংলাদেশের সবাইকে, একমাত্র তাদের বর্তমান জোট ছাড়া সবাইকে শত্রু বানিয়ে ফেলেছে? এই শত্রু বানিয়ে ফেলা তাদের রাজনীতিতে সামনে এগোতে দেবে কি? চলুন একটু হবিগঞ্জে যাই। রাতের বেলা কি ঘটলো এই ভিডিওটা যখন করছি ঠিক তার 1-1.5 ঘন্টা আগে এই ঘটনাগুলো ঘটেছে। কি ঘটেছে সেখানে একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনায়। দর্শক, বলছিলাম গতকালকে মেহেরপুরে কুশপুত্তলিকা টাঙিয়ে রাখার পরে এবার হবিগঞ্জে আর কুশপুত্তলিকা নয় কিংবা কোনো অবয়ব নয়, সরাসরি এনসিপি নেতারা হামলার শিকার হলেন। সার্জিস আলমের হাত ফেটে রক্ত বেরিয়েছে, এরকম ছবিও আমরা দেখেছি, এবং এনসিপির স্থানীয় একজন নেতার হাত ভেঙে দেওয়া হয়েছে সেটাও দেখেছি। গাড়ি ভাঙচুর করা হয়েছে ব্যাপক। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে, হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সার্জিস আহত। সার্জিস যেহেতু বড় নেতা সেহেতু সার্জিসের নামটা এসেছে, কিন্তু এনসিপির স্থানীয় নেতা একজনের হাত ভেঙে দেওয়া হয়েছে, তার কনুই ভেঙে গেছে। হবিগঞ্জের আজমেরীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। এতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আহত হয়েছেন। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ফেসবুক পোস্টে এই দাবি করেছেন। গণমাধ্যমে তো এসেছে। এই হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আসিফ বলেছেন, উদ্বেগজনক বিষয় হলো পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতর নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনার নিশ্চয়ই মনে আছে আপনি যখন উপদেষ্টা ছিলেন তখন এই যে সরকারি প্রতিষ্ঠানের ভেতরে ভাঙচুরের কথা বলছেন না, যখন আপনি উপদেষ্টা ছিলেন তখন আপনার এই নেতারাই সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে মব করেছিল। এটা মনে আছে আপনার? কারা মব করেছিল সেদিন? কারা সুপ্রিম কোর্টেও মব করা থেকে বিরত থাকেনি এবং সুপ্রিম কোর্টের বিচারকদের পদত্যাগ করতে বাধ্য করেছিল? কারা তারা ছিল সেটা নিশ্চয়ই আপনি মনে রেখেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষ করে মৌলভীবাজারের দিকে রওনা হওয়ার সময় এই ঘটনা হয়। তিনি বলেন, হবিগঞ্জ জেলা ছাত্র দলের একদল সন্ত্রাসী হকিস্টিক, রামদা, চেইন সহ বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদের উপরে পরিকল্পিত এবং অতর্কিত হামলা চালায়। নাসিরুদ্দিন বলেন, এই হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের ওপরও হামলা করা হয়। হবিগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের উপরে নির্মমভাবে আঘাত করা হয়। কারো হাত ভেঙে দেওয়া হয়েছে, কারো পা ভেঙে দেওয়া হয়েছে, অনেকে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত বিএনপি কিংবা পুলিশের বক্তব্য গণমাধ্যম পায়নি সেরকম দাবি করছে। আমরা আপনাদেরকে দুটো জিনিস দেখাবো, একটা ছবি, একটা ভিডিও। এই ছবিটা দেখে নিন, যে ছবিতে সার্জিস আলমের হাতের আঙুলগুলো রক্তাক্ত বোঝা যাচ্ছে এবং তাদের গাড়ির সামনের গ্লাস একেবারে ভাঙচুর করা হয়েছে, সেরকম একটা ছবি গণমাধ্যমে এসেছে।
এই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখে নিন, যেখানে সার্জিস তার মানে হবিগঞ্জের স্থানীয় যে নেতা সেই নেতাকে সাথে নিয়ে কথা বলছেন। তার নিজের মানে আহত হওয়ার পাশাপাশি এই নেতার হাতগুলো দেখুন, হাতে কনুই ফুলে একেবারে বালিশ হয়ে গেছে, তার মানে তার কনুইয়ের হাড় ভেঙে গেছে। এই অবস্থাগুলো বলা হয়েছে এবং সার্জিস এটাও দাবি করেছেন যে এর বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছাড়বেন না, তারা হবিগঞ্জেই থাকবেন। তাদেরকে যদি মেরেও ফেলা হয় তাহলেও তারা হবিগঞ্জে থাকবেন যতক্ষণ পর্যন্ত এর বিচার না হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপি নেতারা কেন টার্গেট হচ্ছেন বারবার, এবং এই টার্গেট কেন নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার হচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে আওয়ামী লীগকে তো শত্রু বানিয়েছেনই, নাসিরউদ্দিন সার্জিসরা আওয়ামী লীগ তো শত্রুই, তারা এতটা নগ্নভাবে বিএনপিকেও শত্রু বানিয়ে ফেলেছে। অনেক আগেই বলেছে যে বিএনপির হাইকমান্ড থেকে হয়তো কিছুই বলা হচ্ছে না, কিংবা গত নির্বাচনের সময় মির্জা আব্বাসকে কেন্দ্র করে তিনি যা করেছেন সেগুলো নিয়ে হাইকমান্ড থেকে হয়তো কিছুই করা হয়নি, কিছুই বলা হয়নি, কিংবা মির্জা আব্বাসও কিছু বলেননি। কিন্তু এগুলো একেবারে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতা কর্মীদের এই ব্যাপারগুলোতে তাদেরকে থামানোটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই কঠিন ব্যাপারটা কতটা মোকাবেলা করতে পারেন তারা, সেটাই এখন দেখার বিষয়, এবং সেই ব্যাপারগুলো এখন কিন্তু আমরা দেখছি। এর আগে আমরা দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারির ঝিনাইদহে ডিম কাণ্ড, তাকে উদ্দেশ্য করে ডিম মারা হলো। একাধিক জায়গায়, বাংলাদেশের একাধিক জায়গায় এই ঘটনা ঘটলো। সাভারে ককটেল হামলার ঘটনা ঘটলো, গতকালকে মেহেরপুরে কুশপুত্তলিকা টাঙিয়ে রাখা হলো। এই ঘটনাগুলো জুলাই পদযাত্রায় মানে মানে মাঝে মাঝেই ঘটছে এবং আজকে বেশ বড় আকারে ঘটল। নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করেন, অবশ্য বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেন এটা বলা ঠিক না, কারণ তিনি বিএনপি নামক কোনো দলকে নিয়ে কোনো কথা বলেন না। অবাক হচ্ছেন তাই তো? না, তিনি বলেন না, এটা কনফার্ম করে বলছি। তিনি বলেন বিআইএনপি, বিআইএনপি বলে একটা নতুন দল আছে তিনি মনে করেন, সেভাবেই তিনি বলেন। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে তিনি হয়তো বিএনপি শব্দটা উচ্চারণ করতে পারেন না, আমার তা মনে হয় না। আমার মনে হয় যে তিনি উচ্চারণ করতে পারেন না, এভাবে তাকে ছোট করার চেষ্টা করা এটা অহেতুক হবে। তিনি আসলে বিএনপিকে কিছু বলতে চান না, এই কারণে তিনি বিআইএনপি বলেন। বিআইএনপি যখন বলেন তখন মানে আদালতে গেলেও এটা থেকে উদ্ধার পাওয়ার একটা ব্যাপার থাকবে। যদি বিএনপি কখনো মানহানির মামলা করে তাহলে তিনি বলতে পারবেন যে আমি তো মানে বিআইএনপিকে নিয়ে কথা বলেছে। হয়তো ওই মানে কি বলে যে যারা আঞ্চলিক ভাষায় কথা বলেন যেসব এলাকার মানুষগুলো, তাদেরকে মানে শুদ্ধ করে বলতে গেলেও ধরা যাক যে চাপায়ের একজন মানুষকে আপনি মানে শুদ্ধ উচ্চারণ শেখাচ্ছেন, তিনি বলছেন সমস্যা, তো আপনি বলছেন যে সমস্যা না সমস্যা, তিনি বলছেন যে আমি তো সমস্যাই বলছি, আমি তো সমস্যা বলিনি, আমি তো সমস্যাই বলছি। তো সেভাবে তিনি যদি আবার আদালতে বলেন যে আমি তো বিআইএনপি বলিনি, আমি তো বিআইএনপি বলেছি, এভাবেও হতে পারে ব্যাপারগুলো। তো আমার মনে হয় যে তিনি যেহেতু বিএনপিকে নিয়ে কোনো কথা বলেন না, সেহেতু বিএনপির তৃণমূল তার উপরে এত ক্ষেপে যাওয়ার কোনো কারণ থাকতে পারে না, কারণ তিনি তো বিআইএনপি বলে বলেন। সম্ভবত নিজেকে একটু সেফ সাইডে রাখার জন্যই বলেন, বিএনপি শব্দটা না বলে বিআইএনপি বলেন। ব্যাপারগুলো আলোচনাটা রসিকতার আপনার কাছে মনে হতে পারে, ব্যাপারগুলো আসলে রসিকতার পর্যায়ে নেই। বাংলাদেশের রাজনীতি নিয়ে যা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে যা করা হচ্ছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে যা কিছু করা হচ্ছে, বিষোদ্গার করার যে রাজনীতি, হিংসা বিদ্বেষ ছড়ানোর যে রাজনীতি, সেই রাজনীতি প্রতিটা ধাপে ধাপে এরকম বাধাগ্রস্ত হলে যে অবাক হওয়ার কিছু থাকবে না, সেই দৃশ্যগুলো আমরা প্রতিনিয়ত দেখছি। দর্শক, আপনার কাছে কি মনে হয় যে এই ধারা অব্যাহত রাখলে আদতেও কি তাদের দ্বারা রাজনীতি কন্টিনিউ করা সম্ভব হবে? শুধুমাত্র মুখের গর্জনে কি রাজনীতি হয়, নাকি সেই রাজনীতিতে পরিশুদ্ধ জনসম্পৃক্ততা প্রয়োজন হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।